ফেসবুকে লাইভ ভিডিও আমরা সকলেই কিন্তু ছাড়তে পারি, কিন্তু ফেসবুকে লাইভ ভিডিও ছাড়ার আগে যে সেটিংসগুলো রয়েছে, যে সেটিংসগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে, সেগুলো কিন্তু আমরা কেউই জানি না। আর আপনি ফেসবুকের এই লাইভটি শুরু করার আগে এই সেটিংসগুলো সম্পর্কে যদি না জেনে নেন বা এই সেটিংসগুলো না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। আর এর ফলে কিন্তু আপনার ভিউজটা খুবই কম আসবে এবং আপনার ভিডিওটা তেমন একটা র্যাঙ্কিংয়ে যাবে না। তো বুঝতেই পারতেছেন, একটা লাইভ ভিডিও করার আগে আপনাকে অবশ্যই আপনার এই সেটিংসগুলো জানতে হবে এবং আপনার ভিডিওটিতে এই সেটিংসগুলো করতে হবে। তো কিভাবে আপনি একটা লাইভ ভিডিও করতে পারবেন এবং লাইভ ভিডিওটা করার আগে কোন সেটিংসগুলো আপনি করবেন, এই প্রসেসটি দেখাবো মূলত আমার আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য আপনি কি করবেন, সবার প্রথমে আপনার ফোনের ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি হোয়াটস অন ইউর মাইন্ড যে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি নিচে লাইভ ভিডিও নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লাইভ ভিডিওটি চলে এসেছে। এখন এখান থেকে যদি গো লাইভ করি তাহলে কিন্তু আমার লাইভ ভিডিওটি শুরু হয়ে যাবে। তো এটা শুরু করার আগে কিন্তু কিছু সেটিংস রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো এর জন্য কি করবেন, আপনি নিচে 3 ডট আইকন পেয়ে যাবেন। তো আপনি এই 3 ডট আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরে একটা অপশন রয়েছে অ্যাড টু ইয়োর পোস্ট। তো এই অপশনটা আপনি আপনার লাইভ ভিডিওটি কি সম্পর্কে ছাড়তে চান ওই রিলেটেড আপনাকে এখানে লিখতে হবে। যেমন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কিভাবে ফেসবুকে লাইভ ভিডিও ছাড়বেন। তো এটা যদি আমি লাইভ করতাম তাহলে আমি এখানে লিখতাম যে লাইভ ভিডিও কিভাবে ছাড়বেন। ঠিক সেই রকম আপনি যে রিলেটেড ভিডিও দিয়ে লাইভ করতেছেন ওই রিলেটেড একটা কিওয়ার্ড এখানে বসাবেন। একটা না, আপনি বেশ কয়েকটা লিখতে পারবেন এখানে। তো লেখা হয়ে গেলে আপনি এখান থেকে যে ডান নামে অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে ডান করে দিবেন। তার নিচে একটা অপশন রয়েছে চেক ইন। তো এই অপশনটা লোকেশন, অর্থাৎ আপনি কোথা থেকে লাইভটি ছাড়তে চান সেখানকার লোকেশনটা এখানে দিয়ে দিবেন। আর আপনি যদি আপনার লোকেশনটা এখান থেকে না পেয়ে থাকেন তাহলে আপনি উপরে সার্চ বার পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করার পর কিন্তু আপনি আপনার লোকেশনটা পেয়ে যাবেন আর লোকেশনটা এখান থেকে দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি। তারপর এখান থেকে নিচেই একটা অপশন রয়েছে ব্রিং সাম ফ্রেন্ডস। তো এই অপশনটা কি, এই অপশনটা আপনি লাইভ ভিডিওটা করার সময় আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চান তাহলে আপনি এখান থেকে আপনার ওই ফ্রেন্ডদেরকে এখান থেকে ইনভাইট করতে পারবেন। তো এখন ইনভাইট কিভাবে করবেন, ইনভাইট করার জন্য তাদের প্রোফাইলের ডান পাশে যে ঘরগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো টিক মার্ক করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে এই যে ডান নামে অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ডান করে দিবেন। এখন কথা এখানে তো সব ফ্রেন্ডের নেই, তাহলে আপনি কিভাবে অন্যান্য ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। তো এর জন্য আপনি এখানে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন। তো আপনি এই সার্চ বারে সার্চ করবেন আপনার ফ্রেন্ডের প্রোফাইল এর নামটা লিখে, তাহলে কিন্তু আপনার ওই ফ্রেন্ডের প্রোফাইলটা চলে আসবে এবং এখান থেকে ইনভাইট করতে পারবেন। তো এইভাবে টিক মার্ক করা হয়ে গেলে আপনি এখান থেকে এই যে ডান নামে অপশনটা রয়েছে ডানে ক্লিক করে দিবেন। তাহলে তাদের কাছে আপনার লাইভের নোটিফিকেশন চলে যাবে। তারপর এখান থেকে নিচে আরেকটা অপশন রয়েছে পোলস। তো এই অপশনটা কি, এই অপশনটা কোশ্চেন, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন 3টা অপশন কিন্তু চলে এসেছে। একটা অপশন আস্ক এ কোশ্চেন, দ্বিতীয় নাম্বারটা অ্যাড অপশন 1 অর্থাৎ ইয়েস, আর দ্বিতীয়টা অ্যাড অপশন 2 অর্থাৎ নো। তো এগুলো আপনি যদি আপনার লাইভ ভিডিওতে কোনো প্রশ্ন দিতে চান তাহলে আপনি এখান থেকে প্রশ্ন দিতে পারেন। যেমন এখানে রয়েছে আস্ক এ কোশ্চেন, তো আপনি এখানে প্রশ্ন দিতে পারেন আর আপনার যে ভিউজ, আপনার যে পাবলিকগুলো আপনার যে ভিডিওটা দেখবে তারা এখান থেকে ইয়েস অথবা নো করতে পারবে। তো এই অপশনটা আপনি যদি আপনার লাইভ ভিডিওতে কোনো প্রশ্ন দিতে চান তাহলে এই অপশনটি। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনি নিচে আরেকটা অপশন দেখতে পারবেন শেয়ার টু স্টোরি অন। তো এই অপশনটা কি, তো এই অপশনটা আপনি যদি এটাকে এখান থেকে এই যে অন করে রাখেন তাহলে কি হবে, আপনার লাইভটি শেষ হওয়ার সাথে সাথে এই লাইভটি আপনার স্টোরিতে শেয়ার হয়ে যাবে। তো আপনি যদি চান যে আপনার লাইভটি শেষ হওয়ার সাথে সাথে স্টোরিতে শেয়ার হবে তাহলে এটাকে এখান থেকে অন রাখবেন, আর যদি না চান তাহলে এখান থেকে এটাকে অফ করে দিবেন। তো তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে আরেকটা অপশন রয়েছে অ্যাডভান্স সেটিংস। এই যে অ্যাডভান্স সেটিংস রয়েছে এটা কি, তো এটাতে আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটা অপশনই রয়েছে। এই যে অপশনটা রয়েছে সেটাকে আপনি এখান থেকে অন করে দিবেন। তো অন করার পর এখান থেকে ডান করে দিবেন। তো এখানকার সেটিংসগুলো কিন্তু ইতোমধ্যেই প্রায় শেষ। তো আপনি কি করবেন, এবার এখান থেকে একটু ব্যাক করে নেবেন। তো এখানে আসার পর আরও কিন্তু কিছু সেটিংস রয়েছে, যেমন সবার উপরে একটা সেটিংস রয়েছে ফ্ল্যাশ অফ। তো এই অপশনটা কি, এই অপশনটা আপনি আপনার লাইভ ভিডিও করার সময় যদি আপনার ফোনের লাইট অর্থাৎ পিছনে যে লাইট থাকে সেটাকে যদি অন করতে চান বা অফ করতে চান তাহলে আপনি এই যে ফ্ল্যাশ অফ অন করতে পারবেন। তারপর দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা মিউট।
অর্থাৎ আপনি আপনার লাইভ ভিডিওটি করার সময় যদি কোনো পর্যায়ে এখানকার যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলো যদি আপনি আপনার দর্শকদেরকে না শোনাতে চান, তাহলে আপনি এখান থেকে এটাকে মিউট করে দিতে পারবেন। তারপর তৃতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রোটেট, অর্থাৎ আপনি আপনার ক্যামেরাটাকে সামনে পিছনে করতে পারবেন এই রোটেট দিয়ে। তারপর তৃতীয় যে রয়েছে স্টিকার, এটা কিন্তু আমরা সকলেই জানি। তারপরে 4 নম্বর যে অপশনটা রয়েছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইনহ্যান্স অফ। তো এই অপশনটা কি? অপশনটা হচ্ছে আমরা লাইভ ভিডিও করার সময় অনেক নয়েজ থাকে, তো আপনি যদি এই নয়েজগুলোকে রিমুভ করতে চান তাহলে কিন্তু এই অপশনটা আপনার জন্য। তো আপনি এটাকে এখান থেকে অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে নয়েজটা রিমুভ হয়ে যাবে। তারপরে যে সবার শেষ অপশনটা রয়েছে এটা হচ্ছে টেক্সট। তো আপনি যদি লাইভের উপরে কোনো টেক্সট দিতে চান তাহলে কিন্তু এটা এখান থেকে দিতে পারবেন। তো মূলত একটা লাইভ ভিডিওর জন্য কিন্তু এই অপশনগুলোই ছিল। আর এই অপশনগুলো সম্পর্কে যদি আপনি ধারণা রাখেন এবং এই অপশনগুলো করে যদি আপনি কোনো লাইভ ভিডিও করেন, তাহলে কিন্তু আপনার লাইভ ভিডিওতে আগের থেকে অনেক বেশি ভিউজ আসবে এবং আপনার লাইভ ভিডিওটি সঠিক মানুষের কাছে চলে যাবে। তো আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন। তো নতুন কিছু যদি জানতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানিয়ে যাবেন, আমি খুব শীঘ্রই সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।